হাই গাইজ, আমি অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসএকিউ ফ্যামিলি ব্লগ। আর আজকে হচ্ছে একটা বিশেষ বিশেষ দিন, সেটা হচ্ছে সমীরনের জন্মদিন। এই যে সমীরন এখানে বসে পড়েছে নতুন জামা ধুতি পরে, আর ওকে এখন বাবা মা সবাই আশীর্বাদ করবে আর পায়েস খাওয়াবে। কেমন লাগছে? বল বল বল। খুব গরম লাগছে আজকে 42। বেচারা খুব গরম হচ্ছে, প্রদীপ জ্বলছে বলে প্রচুর গরম। পাখাটা বন্ধ। ভালো করে আশীর্বাদ করো, এটা সেটা ওটা বলতে বলতে আশীর্বাদ গরম পায়েস কি আর করবো। স্মাইল স্মাইল, হাসো হাসো। টাকা টাকা নেই কোনো। শুধু মন ভরা আশীর্বাদ। হ্যাঁ, এটাই আচ্ছা এবার আমাদের মা জন্মদিন। আশীর্বাদ করবে। এইভাবে পায়েস করে করে কেক কাটা ফাটা ওগুলো কিন্তু আজকে তোর কোনো ছুটি নেই, এখন আছে। পায়েস খেয়ে কাজে বেরোতে হবে। বেচারা। আমরা তাড়াতাড়ি ইউটিউবটাকে আমাদের এই ডেভেলপ নতুন- করে দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন বেশি বেশি করে, যাতে ইউটিউব নিয়ে আগে যেতে পারি। অবশ্যই অবশ্যই, একদম একদম। নতুন জামা পছন্দ হয়েছে? নতুন গেঞ্জি খুব সুন্দর হয়েছে, মা আমার দিয়েছে, আর কি করা যাবে। হুম, ভালো ভালো। আচ্ছা এবার মা আশীর্বাদ করবে। 50 টাকা নিয়ে আশীর্বাদ করছে। এই 50 টাকাটা প্যান্টের পকেটে ছিল, যেটা কাচার পর পুরো খরচ ভিজে আবার শুকনো করা হয়েছে, সেটাই মা নিয়ে এসছে। আমি টাকাটা দিয়ে দেখি এ বাবা, পুরো ভিগিয়ে দিলে মা, মানে হাতগুলো তুমি এত এই করে কেন এত হাত কাঁপছিল না? সমীরন চাঁদা পেয়ে গেছে, খুব খুশি। 50 টাকা পেয়ে। তুমি- এই 50 টাকাটা তুই আমাকে দিয়ে দিবি, আমি ভাড়ে ফেলবো। ভাড় কিনে এনে দিবি, ভাড়ে ফেলে দেবো। আজকে তুই যা পাবি সব আমাকে দিয়ে দিবি। হ্যাঁ বাবা, দাঁড়ান, প্রণাম করে নিয়ে পাঁচটা খাই যাবো একবার করে। উফ, বেচারা গরমে ঘামছে, পাখা চলছে না বলে। এবার প্রদীপটা তুলে নাও কোথায়? প্রদীপটা দুধটা তুলে নিয়েছে, এনে পাকাটা এবার চালিয়ে পায়েস খা। পায়েস খা। পায়েস? আরে তুই লজ্জা পাচ্ছিস? ওই প্রদীপটা তুলে নিয়ে পাকাটা চালিয়ে দাও। শুধু কাজু আর কিশমিশে ভরা। আজকে তোর জন্মদিন বলে একটু বেশি বেশি কাজু কিশমিশ দেওয়া হয়েছে। এটাই টিফিন আজকে। এটাকেই সারাদিন তোমাকে কাজ করতে হবে, তাই খেয়ে নাও পেট ভরে, তারপর সে একেবারে দুপুরে। আর এখন বার্থডে বয় কাজে বেরিয়ে যাচ্ছে, বেচারার কোনো ছুটি নেই। পায়েস খেয়ে এবার যাচ্ছে হচ্ছে কাজে। আর এই যে নতুন জামা চেঞ্জ করে ফেলেছে বেচারা। হ্যাঁ, কি হয়েছে? একটু ইয়ে করছিল, টাইট হয়েছে, একটু ছোট হয়েছে আসলে। জামাটা বাবাকে গিফট করে দিলাম। মা আসলে বুঝতে পারেনি, এক সাইজ ছোট নিয়ে চলে আমি এসেছে। পরে আবার আমার মতো নিয়ে নেবো। হ্যাঁ, খুব চালাক, খুব চালাক। ইচ্ছা করে বাবাকে ওটা দিয়ে দিয়েছে, দিয়ে একটা নতুন কিনবে। রান্না করে রান্না বান্না করে রাখিস। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলিস ওটা বল। ও বলছে যে তুই আর মা ভালো করে রান্না করে রাখবি, না ভালো না হলে সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে যাবো না। ঘুরতে নিয়ে যাবো না যদি রান্না ভালো না হয়। কারণ আর- মটন সেদ্ধ না হলে তো ছেড়েই দে। এখন খেতে বসে গেছে। এই 3টে বাজে। 3টে বাজে, আর সব থেকে বড় কথা এখনো মটন সেদ্ধ হয়নি। মানে যতটুকু সেদ্ধ হয়েছে সেটা বাবার জন্য ঠিক আছে, তাই বাবা খেয়ে নিয়েছে। আমরা একটু বেশি মানে সেদ্ধ খাই, একটু বেশ নরম নরম তুলতুলে হয়ে যাবে মটনটা, তাই মটন এখনও সেদ্ধ হচ্ছে। আর বেচারা আর পাটের ধারে এখনও মানে মটনটাই সাজিয়ে দেওয়া হয়নি। খুব খিদে পেয়েছে, সেই সকালে এক বাটি পায়েস খেয়েছিল। কিছু বল।
পুরোনো জামা পরে খেতে বসে গেছিস। আমি খাবার ঘুরতে চারদিকে আমার। মটন এখন আমি নিয়ে যাচ্ছি, এই সবে সেদ্ধ হয়েছে। এনে মটন তোর। আর বাবা ওই যে ওখানে খাচ্ছে। আমি এত কিছু করে খাবো না। মটন সেদ্ধ হচ্ছে কি বল খেয়ে এবার। না সেদ্ধ হয়ে গেছে মটন, এবার খেয়ে বল কেরম হয়েছে। দেখ নিজের রান্না আর একটা বড় মাছের মাথা দেয়া হয়েছে নাকি। এই চিংড়ি মাছ খেলে ওর অ্যালার্জি হয় বলে এই মাছ আনা হয়েছে। আমার জন্মদিনে চিংড়ি মাছ আনা হয়েছিল, কারণ আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, মুড়ো খেতে ভালোবাসে। ও ভাই এসে গেছে। এই হচ্ছে দুজনে খেতে বসে গেছে। আর একটা ভাই মনব্রত খাবে না বলছে। আর এই এখন সমীরণ গিফট খুলছে, ভাই গিফট এনেছে। কি গিফট এনেছিস? ফটো ফ্রেম। এ বাবা বলে দিলি কেন আগে থেকে? যা জেনে গিফট খোলার আগেই বলে দিল, কি বোকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক তুমি কি এনেছো, বেড়ে পাকামি করে ফচকে। এই করতে গিয়ে 3টে বাজালো, গিফটের দোকান করতে 3টের সময় খাওয়ার টাইম পার করে দিল। আর তোর মটনও তো এমনি সেদ্ধ হয়েছিল না। আমাদের প্রত্যেকবারেরই একই সিন। আমার বার্থডের দিনকেও হয়েছিল মটন সেদ্ধ হচ্ছে না, আজকে মটন সেদ্ধ হচ্ছিল না। আর অত কিছু রান্না করতে গেলে একটু টাইম তো লাগে, সকালবেলা পায়েস করে দেয়, সব ঝামেলা ছিল। খুব সুন্দর। বাহ 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 বাহ, দেখি 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 দেখি, ইয়া দিয়ে বলে লেখা। দেখি দেখি এটা ধর ধর ভালো করে। ঠিক আছে, খুশি তুই? খুশি? ভালো লেগেছে তোর? কিরে বল কিছু। হ্যাঁ খুব খুশি, খুব খুশি। ভাই এনেছে খুশি। খোল 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 পুরোটা খোল। ভাই বাহ খুব সুন্দর হয়েছে গিফটটা। এই যে গিফট দাদা দুজনে। আমি একবার দেখি আমার হ্যাঁ এই যে এখানে বদমাইশি করছে এই যে ভাই, ওই বেলুনটা ফেটে গেছে, ওইটা দিয়ে চুটকুলি বানিয়ে আমার মাথায় ফাটাচ্ছে। কত বড় সাহস! আরে এই তুই কি বলছিলিস বল, কি বলছিলিস তুই? জন্মদিন তো সমীরণ দা, তুমি নতুন জামা প্যান্ট পরে কেন বসে আছো? ও তাই, আমাকে পড়তে নেই নতুন জামা প্যান্ট? না ও তাই, আসলে হয়েছেটা কি, থাপ্পড় খাবি। এই নতুন জামাটা মা জন্মদিনে আমার জন্য কিনেছিল, কিন্তু মা খুঁজে পায়নি। সেদিন ওই জন্য নতুন নাইটিটা পাঠিয়ে দিয়েছিল, আমি নাইটি পরে নিয়েছিলাম ওই জন্য সকালবেলা নতুন। আর আজকে এটা পরে নিয়েছি নতুন জামাটা, মা খুঁজে পাঠিয়ে দিয়েছে কালকে। সেই জন্য বললাম সমীরণের জন্মদিন দিনই একটা নতুন জামা পরে নিই। কি হ্যাবলার মতো কি দেখছিস? এই অ্যাটিটিউড কি দেখাচ্ছিস? ঠিক করে দেখা নিজের মুখটা। আর এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে। দুপুরবেলা শুতে শুতে অলরেডি বিকেল হয়ে গেছিলো, 5:30টার সময় শুয়েছিলাম। তারপর উঠলাম হচ্ছে 7টার সময়। তারপর উঠে যখন একটু চাটা খেয়ে বেরোতে গেলাম, দেখি এনার গাড়ি হচ্ছে লিক হয়ে বসে আছে, প্লাস তেলও নেই। এখন অলরেডি 9টা বেজে গেছে আর আমরা ঘুরতে যাচ্ছি। বাচ্চাদের ঘোড়াতে নিয়ে যাচ্ছে এত রাত্রে। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাব? নিউ মার্কেট নিয়ে যাচ্ছে রাতে 9টার সময়। নিউ মার্কেট নিয়ে যাচ্ছে, নিউ মার্কেট তো বন্ধ হয়ে গেছে। আর ওখানে বাবাও বেরিয়ে পড়েছে আমাদের সাথে, সামনেই রয়েছে। দেখাই যাক নিউ মার্কেটে কিছু খোলা পাই কি আমরা। আর এখন আমরা নিউ মার্কেটে চলে এসেছি। ভেবেছিলাম যে পুরো সব কিছু বন্ধ হয়ে যাবে, ভুলেই গেছিলাম সামনে দুর্গাপুজো, তার জন্য পুরো নিউ মার্কেট এখন জমজমাট। দেখা পুরো সমস্ত কিছু, কত লোকজন, সবাই পুজো দুর্গাপুজোর শপিং করছে। সব সাইডে দেখা এখন সব খোলা। এখন আমরা আছি সিরা মার্কেটের কাছে। আমাদের জুতো কিনতে হবে।
সমীরণ এসেই শুরু করে দিয়েছে ক্রক্স কিনবো। ও ক্রক্স ছাড়া আর কিছু লাগে না। কিছু বলুন এই তো নাকি আমরা দুর্গাপুজোর শপিং করবো না, সামনে দিয়ে অনেক কিছু। হ্যাঁ এই তো নাকি আমরা দুর্গাপুজোর শপিং করবো না বলেছিলাম, তাহলে এখন কি করবি ঠিক করছিস? হ্যাঁ নিউ মার্কেট পুরো ঘুরে নিয়েছি, কিন্তু কি আমরা কিছু কিনেছি? কিচ্ছু কিনিনি। আমি বলি আমরা আমাদের প্রতিজ্ঞা স্থির আছি যে আমরা বিয়ের আগে পুজোর কোনো কেনাকাটি করবো না। গোটা নিউ মার্কেট ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি, মা, বাবা, সমীরণ সবাই একটুখানি পেট পুজো করে নিয়েছিলাম। আমি খেয়েছিলাম হচ্ছে আমার ফেভারিট মোমো, বাবা, মা আর সমীরণ খেয়েছিল হচ্ছে এগ রোল। আর মাকে তোমরা এখন দেখতে পাচ্ছ না ভিডিওটা, কারণ ভিডিওটা আমিই করছি। এই দেখো এখানে বাবা মা খাচ্ছে, এই দোকানটা থেকে আমরা খেয়েছিলাম। এগ রোলটা তো আমার বেশি ভালো লেগেছিলো মোমোর থেকে। আর ওই দেখো ওখানে সমীরণ লুকিয়ে দেখছে, ও ব্যাটা আমার থেকে একটুখানি মোমোও খেয়ে নিয়েছিল, আমাকেও যদি এগ রোল দিয়েছিল। বাড়ি চলে এসেছি, বাড়ি মানে আমি মার কাছে এসেছি। আমি কদিন থাকবো, সমীরণ, বাবা মা বাড়ি চলে গেছে। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো বাই বাই।